হরে কৃষ্ণ। সবাইকে কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানাই। তো আজকে আমরা একটা শ্রীমদ্ ভাগবতমের একটা শ্লোক করব। সেটি ছিল সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে ব্যাখ্যা করতেছেন। কৃষ্ণ ভাবনামৃত সম্বন্ধে ব্যাখ্যা করছেন। শিল প্রপাত আমাদের এই আন্তর্জাতিক কৃষ্ণামৃত সংঘের নাম দিয়েছেন, ইসকনের নাম দিয়েছেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন। তো তো এই যে কৃষ্ণ ভাবনামৃত, তো সেই কৃষ্ণ ভাবনামৃত সম্বন্ধে যদিও বা আসলে প্রপাত এটা 50 বছর আগে ইসকন প্রতিষ্ঠাতা যখন করেছেন তখন কৃষ্ণ ভাবনামৃত নাম দিয়েছেন। প্রকৃতপক্ষে কৃষ্ণ ভাবনামৃত মানে হচ্ছে কৃষ্ণ। তো ভগবান এই জড় জগৎ সৃষ্টির প্রারম্ভ উনি চিন্ময় জগতে সেখানে অবস্থান করেন। সেজন্য কৃষ্ণ ভাবনামৃতটা এটা হচ্ছে যে জড় জগতের অতীত, অর্থাৎ এই জড় সৃষ্টির অতীত হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতটা। কৃষ্ণ ভাবনামৃত মানে হচ্ছে যে কৃষ্ণ ভক্তি, আর কৃষ্ণ ভক্তি মানে হচ্ছে যে কৃষ্ণ। তো সেজন্য কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে সবসময় এটা হচ্ছে যে নিত্য। কৃষ্ণ ভাবনামৃত কখনো বিনাশ হয় না। কৃষ্ণ ভাবনামৃতটা এটা হচ্ছে যে নিত্য বস্তু। কৃষ্ণ যেরকম নিত্য, এরকম কৃষ্ণ ভাবনামৃতটা হচ্ছে যে নিত্য। সেজন্য এটা এই জড় জগতে কখনো কখনো কৃষ্ণ ভাবনামৃতটা কখনো কখনো কি হয়, প্রকাশিত হয়, আবার কখনো কখনো সেটা অপ্রকাশিত হয়। তো এমনকি কৃষ্ণ ভাবনামৃতটা এটা প্রতিটা জীবের মধ্যে রয়েছে। যে সমস্ত জীবের মধ্যে সে কৃষ্ণ ভাবনামৃতটা রয়েছে, সে কথা চিত্তনা রয়েছেন। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্যক নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করহে উদয়। যে নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্যক, যে কৃষ্ণ প্রেম সেটা অর্থাৎ প্রতিটা জীবের সাথে ভগবানের সাথে নিত্য একটা যে সম্পর্ক রয়েছে সেটা স্বাভাবিকভাবে রয়েছে, কিন্তু সেটা সুপ্ত অবস্থা রয়েছে। তো কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু হরিনাম সংকীর্তন প্রবর্তন করছেন। তো শ্রবণ আদি শুদ্ধ চিত্তে করাই উদয়। তো আমরা যদি আমরা শ্রবণ কীর্তন করি, আমরা যখন হরিনাম করি তখন শ্রবণ কীর্তন হয়। যখন আমরা সেই হরিনাম সংকীর্তন করব তখন কি হবে, আমাদের যে ভগবত প্রেম রয়েছেন সেই প্রেমটা জাগ্রত হবে। সেজন্য চৈতন্য মহাপ্রভু বলছেন চেত দর্পণম মার্জনম, চিত্তরূপ দর্পণের মার্জনকারী হচ্ছে যে ভব মহা ধাবাগ্নি নির্বাপরণ। এই যে মহা এই যে ধাবাগ্নি, দাবানলের মতো যেটা আমাদের সংসার সমুদ্রে আমরা নিমজ্জিত হয়েছি, এই দাবানল থেকে মুক্ত হতে পারবো, সংসার রূপ দাবানল থেকে মুক্ত হতে পারবো কেবলমাত্র কিসের মাধ্যমে, পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। এই সংকীর্তন করার মাধ্যমে আমাদের চেতনাকে আমরা আস্তে আস্তে কি করতে পারবো, তাকে জাগ্রত করতে পারবো, আমরা হৃদয়কে মার্জিত করতে পারবো। সেজন্য হয়তো যে হরিনাম সংকীর্তন। তো আমরা যত বেশি আমরা হরিনাম সংকীর্তন করব তত বেশি আমরা আমাদের চেতনাকে জাগ্রত করতে পারবো। আর হরিনাম করার মাধ্যমে আমাদের আমাদের যে কৃষ্ণের প্রতি যে স্বাভাবিক প্রেম রয়েছে সেটা কি হবে, সেটা বিকশিত হবে। সেজন্য চৈতন্য মহাপ্রভু বলছে যে সর্বৈতে বলাকে, অর্থাৎ যে আমরা যেন সব সময় যেন হরিনাম সংকীর্তন করতে থাকি। কেননা যত বেশি আমরা হরিনাম সংকীর্তন করব তত কৃষ্ণের প্রতি স্বাভাবিকভাবে আমাদের প্রেম বিকশিত হবে। সেজন্য এই কলিযুগে যে কৃষ্ণের প্রতি প্রেম আমাদের রয়েছে, কিন্তু সেটা আমরা তিনটা গুণের দ্বারা প্রবাহিত হয়ে, কলির প্রভাবের দ্বারা প্রবাহিত হয়ে আমরা সেটা কি হয়ে গেছে, আমরা কলুষিত হয়ে গেছি। আমরা যখন এই হরিনাম করব তখন কৃষ্ণের প্রতি আমাদের সেই স্বাভাবিক প্রেম সেটা বিকশিত হবে। এবং শ্রী চৈতন্য মহাপ্রভু উনি দেখিয়েছেন কিভাবে যখন ঝাড়খণ্ডে বনে, সেখানে ঝাড়খণ্ডে বনে যেখানে চৈতন্য মহাপ্রভু যখন হরিনাম সংকীর্তন করছেন তখন বাঘ হরিণকে কোলাগুলি করতেছেন, হরিণ বাঘকে কোলাগুলি করতেছেন। তো এইভাবে আমরা দেখতে পাই প্রকৃতপক্ষে কৃষ্ণ ভাবনামৃতটা এটা প্রতিটা জীবের মধ্যে রয়েছে। এটা এমন নয় যে শুধু মানুষের ভিতরে রয়েছে, এটা পশু পাখি কীট পতঙ্গ সমস্ত জীবের ভিতরে, এমনকি বৃক্ষ তরুলতা সবার মধ্যে কি রয়েছে, সেই কৃষ্ণ ভাবনামৃত রয়েছে। তো হরিণ বাঘকে কোলাগুলি করতেছেন, বাঘ হরিণকে কোলাগুলি করতেছেন। তো কেননা এটা হচ্ছে যে কৃষ্ণের যে হরিনাম সংকীর্তনের প্রভাব হচ্ছে যে এরকম, হরিনাম সংকীর্তনের প্রভাব হচ্ছে যে এরকম যে সমস্ত পশু পাখি কীট পতঙ্গকে কি করতে পারেন, হরিনাম সংকীর্তন আকর্ষণ করতে পারেন। তো সেজন্য আমাদের সেজন্য হরিনাম সংকীর্তন হতে অনেক গুরুত্বপূর্ণ। আমাদের হরিনাম সংকীর্তনটি করা উচিত, আমাদের করা উচিত। তো এই হরিনাম সংকীর্তন এটার মাধ্যমে কি হবে, আমাদের চেতনাকে বিকশিত করবেন
তো হরিনাম এটা শুধু এটা হরিনাম হচ্ছে এটা হচ্ছে ভবরোগের ঔষধ। আর সেটা ছিল সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে সে কথা বলছেন শ্রীমদ্ ভাগবত। আমরা সেই শ্লোকটা নিবৃত্ত ঐশ্য উপগীয়মানাৎ ভাব ঔষধাৎ মনো বিরামাৎ ক উত্তম শ্লোক গুণানুবাদাৎ ভবান বিরজতে বিনা পশুঘাত। নিবৃত্ত ঐশ্য উপগীয়মানাৎ ভাব ঔষধাৎ মনো বিরামাৎ ক উত্তম শ্লোক গুণানুবাদাৎ ভবান বিরজতে বিনা পশুঘাত। এখানে ছিল সুখদেব গোস্বামী বলতেন যে আজকের প্রকৃতপক্ষে এই ভবরোগের ঔষধ হতে দেন এই কৃষ্ণ ভাবনামৃত। আমরা যত বেশি কৃষ্ণ ভাবনামৃত হতে পারবো তত বেশি আমরা ভববন্ধন থেকে মুক্ত হতে পারবো। ভবরোগটা হচ্ছে দেখি সেটা হচ্ছে যে ভগবতকে বহন করছে জন্ম মৃত্যু জরাবৃতি দুঃখ দুর্দশা দর্শন। এই জন্ম মৃত্যুর যে আমাদের একটা বন্ধন রয়েছে, তো এটা আমাদের জীবনের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। তো আজকের দিনে স্বাভাবিকভাবে মানুষ এই কৃষ্ণ ভাবনামৃত সম্বন্ধে তাদের কোনো ইন্টারেস্ট নেই। কৃষ্ণ ভাবনামৃতটা সম্বন্ধে তারা সাধারণত কৃষ্ণ ভাবনামৃতটা তারা গ্রহণ করতে চায়। প্রকৃতপক্ষে এটা আমাদের জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কৃষ্ণ ভাবনামৃতটা গ্রহণ করা, এটা কৃষ্ণ ভাবনামৃত হওয়াটা আমাদের জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কেননা তো আমরা যেহেতু আজকে এখন মনুষ্য জীবনে রয়েছি, কিন্তু আমরা যদি এই মনুষ্য জীবন লাভ করে যদি কৃষ্ণ ভাবনামৃত না হয় তাহলে আমরা কি করতে পারবো? আমরা মৃত্যুর পরে অথবা আমরা মনুষ্য জীবন নাও পেতে পারি। তখন আমাদের 84 লক্ষ ধরনের যোনি পরিদমন করতে হবে। সেজন্য শিল প্রপাত আমাদেরকে অনুরোধ করছেন যে যে তুমি এই মানব জীবন লাভ করার আগে তুমি 100 কোটি জীবন অতিবাহিত করেছ, কিন্তু এই দুর্লভ মানব জীবন পেয়ে তুমি যদি এটা নাকি নষ্ট করো তাহলে তোমাকে আবার 84 লক্ষ ধরনের যোনি দমন করতে হবে। সেজন্য আমরা একটা জীবন পেয়েছি, দুর্লভ মানব জন্ম। এই মনুষ্য জীবন পেয়ে আমরা যদি কৃষ্ণ এই মনুষ্য জীবনের মাধ্যমে একমাত্র এই কৃষ্ণ ভাবনামৃতের স্বাদ সেটা আস্বাদন করতে পারে, মনুষ্য জীবনের মাধ্যমে কৃষ্ণ সেবা সুখ সেটা লাভ করতে পারে। সেজন্য এই কৃষ্ণ ভাবনামৃত এবং এই মনুষ্য জীবন লাভ করে কৃষ্ণ ভাবনামৃত হওয়ার মাধ্যমে আমরা এই যে জন্ম মৃত্যুর চক্র থেকে সেখান থেকে আমরা উদ্ধার পেতে পারি। তো সেজন্য এটা এটা প্রতিটা মানুষের উচিত কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করা। এটা অত্যন্ত সহজ সরল, এটা যে কোনো শ্রেণীর মানুষ এটা গ্রহণ করতে পারবে। সেজন্য কৃষ্ণ ভাবনামৃত মানে হচ্ছে যে কি ভগবানের যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা। কৃষ্ণ ভাবনামৃত মানে হচ্ছে যে ভগবানের প্রসাদ আস্বাদন করা। কৃষ্ণ ভাবনামৃত মানে হচ্ছে যে ভগবত সেবা, এটাই হচ্ছে যে কৃষ্ণ ভাবনামৃত। তো আমরা চাইলে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন করতে পারি। এবং কৃষ্ণ ভাবনামৃত সম্বন্ধে ভগবত গীতা হচ্ছে একটা বিজ্ঞান। ভগবত গীতাটা এটা কোনো জল্পনা কল্পনা প্রসূত নয়, যেটাকে আমরা বাস্তবতা মনে করে থাকি। এখন আমরা স্কুল কলেজের ইউনিভার্সিটির শিক্ষার প্রতি অনেক আকৃষ্ট, কিন্তু আমরা যে ভগবত গীতা ভাগবতমের শিক্ষা বুঝি যে শিক্ষা সেগুলোর প্রতি আমাদের কোনো ইন্টারেস্ট যদিও মানে, কিন্তু প্রকৃতপক্ষে যে এটা হচ্ছে প্রকৃত বিজ্ঞান। যে ভগবত গীতায় ভগবান বলছে, ভগবত গীতার 4টা নীতি বলছে। ভগবান বলছে যে মন মনাব মন কৃষ্ণ বলছে যে তুমি মন মনা কেবল আমার ভাবনায় ভাবিত হোক, মত ভক্ত আমার ভক্ত হোক, মত যা যে আমাকে পূজা করে নমস্কার কেবল আমাকে নমস্কার করবো। তো এটাই হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত, কেবল কৃষ্ণের চিন্তা করা। কৃষ্ণ ভাবনামৃত মানে হচ্ছে যে পত্র পুষ্পম ফলম তম জমি ভক্ত তৎ উপহতম অস্নামি প্রজাতার। ভগবান বলছে যে তুমি কি করো, এই যে পত্র ফল ফুল ফলমূল এগুলা অন্ন শাক সবজি ফলমূল এগুলো আমাকে নিবেদন করে তুমি আহার করো, তাহলে কি হবে? অস্নামি, ভগবান বলছে আমি খাই। আমরা যদি ভগবানের প্রসাদ গ্রহণ করি, আমরা যদি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন করি, আমরা যদি কেবলমাত্র কৃষ্ণ সেবা করি, মত যা যে কেবল আমাকে পূজা করো। ভগবান বলছে আমাকে পূজা করো, নমস্কার কেবল আমাকে নমস্কার করো, মত ভক্ত কেবল আমার ভক্ত হোক, মন মনা কেবল আমার চিন্তায় মগ্ন। তো আমরা যদি কেবলমাত্র কৃষ্ণের চিন্তা করি, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার মাধ্যমে আমরা যদি ভগবানের পূজা করি, ভগবান আরাধনা করি এবং কৃষ্ণের প্রসাদ পাওয়ার মাধ্যমে, এবং এইভাবে আমরা কৃষ্ণ ভাবনামৃত হতে পারি। কৃষ্ণ ভাবনামৃত হওয়ার মাধ্যমে আমরা ভৌতিক জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারি, এক দিব্য আনন্দময় জীবন লাভ করতে পারি।
তো এটা হচ্ছে যে কৃষ্ণ ভাবনামৃতের রহস্য। আহ তো কিভাবে আমরা আমাদের মনুষ্য জীবন পেয়ে যে আমরা দিব্য আনন্দ লাভ করতে পারি ভগবত গীতার শিক্ষা গ্রহণ করার মাধ্যমে। তো যত বেশি আমরা ভগবত গীতার শিক্ষায় শিক্ষিত হতে পারবো, তত বেশি আমরা জীবনকে আনন্দিত করতে পারবো। যত বেশি আমরা কৃষ্ণ ভাবনামৃত হতে পারবো, তত বেশি আমরা আমাদের জীবনকে আনন্দিত করতে পারবো। যত বেশি আমরা এই কৃষ্ণ ভাবনামৃত থেকে দূরে চলে যাব, তত বেশি আমরা মায়ের বন্ধন থেকে আমরা আবদ্ধ হয়ে যাব এবং আমাদেরকে বারবার জন্ম মৃত্যু বন্ধনে আবদ্ধ হতে হবে। তো সেজন্য আমাদের কর্তব্য হচ্ছে যে আমাদেরকে কৃষ্ণ ভাবনা ভাবিত হওয়া, হরে কৃষ্ণ মন্ত্র জপ কীর্তন করা। এবং আমরা হরে কৃষ্ণ মন্ত্র জপ করার মাধ্যমে তাহলে কি হবে, আমরা যদি ভগবানের প্রসাদ পাই, এটাই হয় যদি বিজ্ঞান, প্রকৃতপক্ষে ভগবানের প্রসাদ আস্বাদন করা এবং ভগবানের পূজা করা, এটা হয় যদি প্রকৃত বিজ্ঞান। এবং এবং সেটাই ভগবান বলছেন। প্রকৃতপক্ষে এইটা যদি আমরা গ্রহণ করি তাহলে কি হবে, নিবৃত্তস্য উপগীয়মান। তখন আমরা এই জড়জাগতিক আমরা এই যে জড়জাগতিক সুখ থেকে আমরা কি হতে পারবো, আমরা নিবৃত হতে পারবো। সেজন্য বলছে বিষয়া বিনির্বাচন নিরাহার স্থিতিহীন রসম রস উপেক্ষ পরম রস রস উপেক্ষ পরম দৃষ্টা নিবর্তিতে। তো কৃষ্ণ বলছে যে কেউ যখনই কি করেন, কেউ যখন এই কৃষ্ণ মনের ভিতর অমৃত যেটা আস্বাদন করে দেখেন, তখন এই জড়জাগতিক বিষয় থেকে যে মুক্ত হতে পারে। পাপময় জীবন থেকে আমরা মুক্ত হতে পারবো। যেভাবে আমাদের কৃষ্ণ মনের ভিতর আমাদের আমিষ আহার দুষ্ক্রিয়া নেশা অবৈধ সঙ্গ, এটা পাপময় জীবন। কিন্তু এই যে পাপময় জীবন থেকে মুক্ত হতে পারবো যদি আমরা যদি নিঃশ্বাস আকার যদি ভগবানের প্রসাদ আস্বাদন করি, আমরা যদি হরে কৃষ্ণ মন্ত্র জপ করি, আমরা যদি ভগবানের সেবা করি, তার মাধ্যমে আমরা পাপময় জীবন থেকে মুক্ত হতে পারবো। সেজন্য আমাদের সবার কর্তব্য করা। কেবল চৈতন্য মহা বলছে যে ভজ কৃষ্ণ ভল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা, যে তুমি যে হরিনাম করো এবং কৃষ্ণের আরাধনা করো এবং গীতা ভাগবতের সেই শিক্ষাটা তুমি গ্রহণ করো। তো এইভাবে আমরা আমাদের মানব হতে পারি যদি আমরা যদি কৃষ্ণ ভাবনামৃত হতে পারি। সবাই ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন। হরে কৃষ্ণ।